হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য অড সেমিস্টার সংক্রান্ত পরীক্ষার আপডেট। ইউজি পিজি যে সমস্ত স্টুডেন্টরা যারা এই কিছুদিনের মধ্যেই পরীক্ষা দিতে চলেছো এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে তো অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে এই উইক বা নেক্সট উইক থেকে কিন্তু পরীক্ষা শুরু অড সেমিস্টারে। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে, কারণ তোমরা ইতিমধ্যেই জানো বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা বা আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে করোনা পজিটিভ রয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে এই যে শারীরিক অবনতিও দেখা দিচ্ছে। এবং শুধুমাত্র মানে শিক্ষাকর্মীরা নয়, ছাত্রছাত্রীদেরও মধ্যে বেশ কিছু জন করোনা পজিটিভ হচ্ছে এবং মানে শরীর অসুস্থতার কারণও রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষক সংগঠন, পড়ুয়া সংগঠন তারাও কিন্তু ইতিমধ্যে কলেজকে বা ইউনিভার্সিটিকে তারা কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। তো এই সংক্রান্ত তোমাদের সে সমস্ত আপডেট, আদৌ কি পরীক্ষা পিছবে নাকি যেই ডেট ছিল সেই বরাবরই পরীক্ষাটা হবে, একেবারে আধিকারিকদের যে বক্তব্য সেটাও আমি জানাবো এবং আমার মতামতটাও তোমাদেরকে কিন্তু জানাবো। দেখো এখানে যেটা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আক্রান্তের ঢল, অনলাইনেও সংশয়। অর্থাৎ অনলাইনে ক্লাস এটা তো ইতিমধ্যে বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছেই, কারণ বিভিন্ন স্যারেরা কোভিড পজিটিভ রয়েছে বা ছাত্রছাত্রীরাও আক্রান্ত রয়েছে। কিন্তু এই যে পরীক্ষাটা যে আসতে চলেছে, তো সেটা নিয়েও কিন্তু বিভিন্ন রকমের আশঙ্কা দেখা দিচ্ছে, সংশয় দেখা দিচ্ছে। এখানে দেখো কি বলছে যে কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আশুতোষ, জয়পুরিয়া, লেডি ব্রাউনের মতো অনেক কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ ও সাখাওয়াত গভর্নমেন্ট গার্লস সহ বহু স্কুলের শিক্ষা প্রশাসক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কোভিড পজিটিভ। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে কোভিড পজিটিভ হচ্ছে। অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটিতে 15 জানুয়ারি থেকে বলতে গেলে প্রায় শয়ে কলেজে কিন্তু 15 জানুয়ারি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের কলেজগুলোয় ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তৃতীয় এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা অনলাইনে, প্লাস হচ্ছে স্নাতকোত্তরের যে বিভিন্ন বিষয়ের পড়ুয়া তা কিন্তু সোমবার থেকেই শুরু হয়ে গেছে। কালকে থেকে কিন্তু পিজির যে পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই বেশ কিছু পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটি কিন্তু নেক্সট যে উইকটা রয়েছে পরবর্তী সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। এবং পড়ুয়াদের একাংশও কিন্তু এই অনলাইনে পরীক্ষার মানে স্থগিতের দাবিতে সরব। কারণ এখানে একটা প্রশ্নটা রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা ধরো কোভিড পজিটিভ রয়েছে বা করোনা আক্রান্ত রয়েছে, তো তারা কিভাবে পরীক্ষাটা দেবে? তারা হয়তো মানে জাস্ট পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতেও নেই, তাদের হয়তো এতটাই শরীর খারাপ। তো সেক্ষেত্রে তাদের জন্য যেন একটা ব্যাকআপ প্ল্যান রেডি করা হয়, তাদের জন্য যেন কোনো একটা সলিউশন দেওয়া হয়, তার জন্যই কিন্তু তারা এই পরীক্ষা পিছানোর দাবিতে সরব। তো এখানে দেখো যাদবপুরে যেমন পরীক্ষা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। কি বলছে দেখো, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী নিজেই করোনা আক্রান্ত, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ও কর্মী পজিটিভ। যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কথায় মেকানিক্যাল ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং সহ নানা বিষয়ে বহু শিক্ষক শিক্ষিকা ও কর্মী করোনা পজিটিভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক সংখ্যায়ন চৌধুরী বলেন, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স সহ নানা বিষয়ে এত শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত যে থই পাওয়া যাচ্ছে না। তার মধ্যে এদিনই পরীক্ষা শুরু হয়েছে স্নাতকোত্তরে, অর্থাৎ কালকে থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, পিজির ক্ষেত্রে। এবং আশুতোষ কলেজের একাধিক আধিকারিক জানান 70% শিক্ষক শিক্ষিকা পজিটিভ। লেডি ব্রাউনের শিউলি সরকারের কথায় কলেজের 20টি বিষয়ে 45 জন শিক্ষক শিক্ষিকা পজিটিভ। তারই মধ্যে 15 জানুয়ারি থেকে বসতে চলেছে থার্ড সেম এবং হচ্ছে ফিফথ সেমের যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হতে চলেছে। যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেরই যে জয়পুরিয়া কলেজ, তার যে অধ্যক্ষ তিনি বলেন যে শিক্ষক শিক্ষিকাদের বড় অংশই কিন্তু পজিটিভ। এবং এখানে শুধু শিক্ষক শিক্ষিকাদের কথা শুধু ভাবলে হবে না, স্টুডেন্টসরাও কিন্তু করোনা পজিটিভ। শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যেটা হতে পারে যে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু চাইলে এই যে অনলাইনে পরীক্ষা সেটা তো সাবমিট তো করে দেবে ছাত্রছাত্রীরা ইমেলের মাধ্যমে বা গুগল ফর্মের মাধ্যমে, কিন্তু মানে শিক্ষার্থীরা তাদের মধ্যেও যে বেশ কিছু করোনা পজিটিভ রয়েছে তারা কীভাবে পরীক্ষাটাই বা দেবে, তো সেটাও কিন্তু একটা বড় কনসার্ন। অন্যদিকে দেখো আরও যেটা বলছে যে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজেরও কিন্তু যে শিক্ষক শিক্ষিকার মধ্যে যে মানে আক্রান্তের সংখ্যা যে বাড়ছে, তাতে খাতা দেখা নিয়েও কিন্তু সংশয় তৈরি হচ্ছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট যেটা বেরোনোর কথা সেটা নিয়েও কিন্তু ডিলে হতে পারে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ করোনা পজিটিভ যদি হয় তাহলে সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা যারা খাতা দেখবেন তাদেরও কিন্তু মানে খাতা দেখতে কিন্তু সময় লাগবে, পরবর্তীকালে তারা মানে সুস্থ হয়ে তারপরে কিন্তু খাতা দেখবেন। অর্থাৎ তোমরা যে পরীক্ষা যদি এই নির্দিষ্ট টাইমেও হয় তাহলে তোমাদের রেজাল্ট বেরোতে কিন্তু দেরি হতেই পারে। এবং এরা কিন্তু বিভিন্ন রয়েছে, শুধু শিক্ষক শিক্ষিকারা নয়, ছাত্রছাত্রীরাও কিন্তু করোনা পজিটিভ। এবং সেটাই বলছে দেখো এখানে যে ছাত্রছাত্রীদের অবস্থাও কিন্তু খুব ভালো নয়। প্রেসিডেন্সি ছাত্র ইউনিয়ন ও অন্যান্য ছাত্র সংগঠন অসুস্থ পড়ুয়াদের বিকল্প পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন। ছাত্র সংসদের দেবনীল পাল বলেন, অন্তত 80 জন পড়ুয়া আক্রান্ত। এই পরিস্থিতিতে অসুস্থ থাকলে পড়ুয়ারা কিভাবে পরীক্ষা দেবে? পরীক্ষা নিয়ামকের দপ্তরে এক কর্তা বলেন, আবেদন এসেছে, কোভিড পজিটিভ ও গুরুতর অসুস্থদের জন্য কি করা যায় তা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এটা কিন্তু অবশ্যই একটা
মানে বড় কনসার্ন যেটা, যে সমস্ত স্টুডেন্টরা করোনা পজিটিভ বা তারা অলরেডি আক্রান্ত বা অসুস্থ, তাদের ক্ষেত্রে যেন একটা বিকল্প উপায় বা ব্যাকআপ প্ল্যান যেন রেডি করা হয় বা বিকল্প প্রশ্নপত্র যেন তৈরি করা যায়, যাতে পরবর্তীকালে তারা কিন্তু পরীক্ষা দিতে পারে। এরকমটা যেন না হয় যে সমস্ত স্টুডেন্টরা ধরো আক্রান্ত, তারা ধরো এই পরীক্ষাটা হয়তো দিতে পারলো না, তাদের জন্য পরবর্তীকালে আবার 1 বছর ওয়েট করতে হবে পরবর্তী সেমিস্টারের পরীক্ষাটা কখন আসবে, সেই জিনিসটা যেন না হয়, এটার কিন্তু দাবি জানানো হচ্ছে এবং অলরেডি কিন্তু আবেদনও করা হয়েছে। অন্যদিকে যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস জানান তারা মানবিকভাবে বিষয়টিকে দেখছেন এই জিনিসটাতেই, এবং ডিএসও এবং কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মঞ্চ সিইউএসইউর আপাতত সমস্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে। সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায় বলেন, স্নাতকোত্তরে পিজি বোর্ড অফ স্টাডিজ সিদ্ধান্ত নেবে, কিন্তু স্নাতকের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা কিন্তু নিতে হবে। অর্থাৎ এখানে যিনি সহ উপাচার্য রয়েছেন তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে স্নাতকোত্তরের ক্ষেত্রে অর্থাৎ পিজির ক্ষেত্রে পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। ডিপার্টমেন্টের সঙ্গে যে বোর্ড অফ স্টাডিজ যারা রয়েছে, পিজি বোর্ড অফ স্টাডিজ, তারা কিন্তু সিদ্ধান্ত নেবে পরীক্ষা স্থগিত করা যাবে নাকি যে সমস্ত স্টুডেন্টরা করোনা আক্রান্ত তারা যাতে কিছুদিন পরে, তারা যখন সুস্থ হবে তার কিছুদিন পরে যাতে তাদের বিকল্প পরীক্ষা তাদেরকে নিয়ে নেওয়া যায়, সেটা সিদ্ধান্ত নেবে। সেটা কিন্তু সম্পূর্ণই পিজি বোর্ড নেবে, যেটা হচ্ছে পিজির ক্ষেত্রে। কিন্তু ইউজির ক্ষেত্রে যেহেতু পরীক্ষা শুরু হতে আর মাত্র বলতে গেলে প্রায় 4 দিন, আজকে 11 তারিখ হয়েই গেল, 4 দিন বাকি রয়েছে, 4 দিনও নয় 3 দিন বাকি রয়েছে, 15 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয়, যে পরীক্ষা স্থগিত করবে নাকি যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে না তাদের জন্য বিকল্প পরীক্ষার ব্যবস্থা করবে, সেই জিনিসটা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তবে আমার যেটা মনে হয় পরীক্ষা স্থগিত করাটা ইতিমধ্যে ঠিক হবে না, কারণ যে মানে যদি ধরো 100%-এর মধ্যে যত 70% তারা হয়তো ধরো সুস্থ রয়েছে, 30% করোনা আক্রান্ত, তো সেক্ষেত্রে এই জিনিসটা যেন করা হয় যাতে 70%-এর জন্য যেমন টাইমে পরীক্ষাটা চলছে, কারণ সমস্ত জিনিস ইতিমধ্যে কিন্তু অলরেডি চলছে, তো সেক্ষেত্রে যদি পরীক্ষাটা 70%-এর জন্য হলেও যদি নিয়ে নেওয়া যায় এবং পরবর্তীকালে 1 মাসের মধ্যে যদি যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারলো না তাদের জন্য যদি বিকল্পভাবে আরেকটা কোশ্চেন সেট তৈরি করে তাদের যদি পরীক্ষাটা নিয়ে যায়, সেটা আশা করি হয়তো সুবিধা হবে। তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাও। পুরো পরীক্ষাটা যে পিছিয়ে দেওয়া তাহলে কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবে, কারণ পরবর্তীকালে তোমরা যে পরবর্তী ইভেন সেম তার জন্য কিন্তু কোনো রকম সময় পাবে না, কারণ সেইগুলো তোমাদেরকে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা নেওয়ার সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে তোমরাই কিন্তু সময় পাবে না। ইউনিভার্সিটি চাইবে না যে খুব একটা পরীক্ষাটাকে পেছোতে, কিন্তু তাদের জন্য যারা করোনা আক্রান্ত বা যারা অসুস্থ তাদের জন্য কিন্তু বিকল্প উপায় একটা আশা করি খুঁজে বার করবে। পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং তোমরাও জানাও যে এই পরীক্ষা নিয়ে পরীক্ষা পিছানোটাকে আদৌ ঠিক হবে নাকি ঠিক হবে না, বা তোমাদের কি সাজেশন সেগুলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী আপডেটগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা এত দূর পর্যন্ত রইলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।